আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শিশু মনে ইমানের পরিচর্যা 28তম দিন। যারা আত্মসমর্পণ ও আনুগত্য করে তাদের পুরস্কারের বিশালতা থেকে আমরা আনুগত্যের গুরুত্ব বুঝতে পারি। আল্লাহ বলেছেন, তিলকা হুদুদুল্লাহ ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে কেউ আল্লাহ ও রাসূলের আদেশ মতো চলে তিনি তাকে জান্নাতসমূহে প্রবেশ করাবেন, যেগুলোর তলদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে। এ হলো বিরাট সাফল্য। সূরা নিসা আয়াত নং 13। কত চমৎকার বিনিময়, কত চমৎকার ঠিকানা জান্নাত এবং জান্নাতের উদ্যানসমূহ। আল্লাহ আরও বলেছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা। যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে তাকে আল্লাহ এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্ন দেশে ঝর্ণাসমূহ প্রবাহিত হবে, সেখানে তারা থাকবে চিরকাল। এটি সবচেয়ে বড় সাফল্য। সূরা নিসা আয়াত নং 69। আমাদের আর কি চাওয়ার থাকতে পারে? এ যে আল্লাহর ওয়াদা। পরিবারের মধ্যে আনুগত্যের চর্চা। আমরা অনেক সময় ভুলে যাই যে জান্নাতের মতো একটি পরিবেশ এই দুনিয়াতেও সৃষ্টি করা যায়। এতে কোনো সন্দেহ নেই যে জান্নাত এবং দুনিয়া কখনো একই রকম হবে না, কিন্তু কিছু মিল তো থাকতেই পারে। বিশেষ করে মুমিনদের প্রতি আল্লাহ যে প্রশান্তি ও আনন্দ প্রদানের ওয়াদা করেছেন সেটা আমরা অর্জন করতে পারি। আল্লাহ জানেন আমাদের জন্য কোন বিষয়টি সর্বোত্তম। পরিবারের সদস্যদের মধ্যে যদি ঐক্য এবং সম্প্রীতির সমন্বয় থাকে তাহলে সেখানে ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের বিকাশ ঘটে। তবে এই বিষয়টি কেবলমাত্র আল্লাহর আনুগত্যের মাধ্যমেই অর্জিত হয়। যেভাবে একটি পরিবার সর্বোচ্চ কার্যকারী থাকে, মনে রাখুন এই সূত্রের প্রধান অংশ হলো আনুগত্য। পরিবারকে কার্যকরী রাখার জন্য স্ত্রীকে যেমন স্বামীর আনুগত্য করতে হবে, তেমনি সন্তানদেরকেও পিতামাতার আনুগত্য করতে হবে। এভাবে আল্লাহর আনুগত্য করা হবে এবং আল্লাহর আনুগত্যের পুরস্কার অর্জিত হবে। আল্লাহ বলেছেন, সতীসাধ্যী স্ত্রীরা আনুগত্য পরায়ণ হয় এবং পুরুষদের অনুপস্থিতিতে আল্লাহ যা রক্ষা করতে বলেছেন তা রক্ষা করে থাকে। সূরা নিসা আয়াত নং 34। স্বামীর আনুগত্যের মাধ্যমে মা সন্তানের সামনে একটি উত্তম রোল মডেল উপস্থাপন করে, ফলে সন্তান মাকে অনুসরণ করে আনুগত্যের এই গুণ অর্জন করতে পারে। শিশুকে শৈশব থেকে এই বিষয়টি শেখাতে হবে এবং বাবা মায়ের পারস্পরিক আচরণের নমুনা দেখে শিশু শিখতে পারবে। পিতামাতার প্রতি আনুগত্য হলো আল্লাহর প্রতি আনুগত্যের একটি প্রশিক্ষণ। এই দুটি বিষয় অনেক ক্ষেত্রে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। কার্যকরী প্যারেন্টিং এর মাধ্যমে শিশু বাস্তব অভিজ্ঞতা লাভ করে, ফলে শিশুর মন দায়িত্বশীলতা গ্রহণের জন্য তৈরি হয়। শিশুকে অবশ্যই বোঝাতে হবে যে পিতা মাতার আনুগত্যের মাধ্যমে সে আল্লাহর আদেশের আনুগত্য করছে। পরিবারে আনুগত্যের প্রশিক্ষণ লাভ করার সুফল শিশুর জীবনের অন্যান্য ক্ষেত্রেও প্রতিফলিত হয়। স্কুলে বন্ধুবান্ধব ও খেলার সাথীদের সাথে এবং বড়দের সাথে চলতে ফিরতে অনেক পরিস্থিতিতে তাকে অন্যের কথা শুনতে ও মানতে হবে। ছাত্র হলে শিক্ষকের কথা মানতে হবে, কর্মী হলে সুপারভাইজারদের কথা মানতে হবে, সৈনিক হলে কমান্ডারের আদেশ মানতে হবে ইত্যাদি। সর্বোপরি চূড়ান্ত কর্তৃপক্ষ হিসেবে তাকে আল্লাহকে মানতে হবে। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের আর সেই সব লোকের যারা তোমাদের মধ্যে কর্তৃত্বের অধিকারী। এরপর যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে বিরোধ দেখা দেয় তাহলে তাকে আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা যথার্থই আল্লাহ ও পরকালের উপর ঈমান এনে থাকো। এটি সঠিক কর্মপদ্ধতি এবং পরিণতির দিক দিয়েও এটি উৎকৃষ্ট। সূরা নিসা আয়াত নং 59। একটি কার্যকরী সমাজের জন্য আনুগত্যের ক্রমধারা রক্ষার এই নীতিটি অত্যন্ত জরুরি। এর পেছনে একটি হিকমাহ রয়েছে। সেটা হলো পিতা মাতা ও বড়রা শিশুদের চেয়ে বেশি অভিজ্ঞ এবং বিচক্ষণতার অধিকারী। তারা জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক বাধা বিপত্তি ও পরীক্ষার মাধ্যমে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। নিজেদের ভুল থেকেও তারা অনেক কিছু শিখেছেন। ফলে শিশুকে আমরা বুঝিয়ে বলবো, তোমার কল্যাণের কথা মাথায় রেখেই বড়রা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে শিশু বড়দের দৃষ্টিভঙ্গি বুঝতে পারবে এবং তাদের উপর ভরসা করবে। নিশ্চয়ই আল্লাহ আমাদের স্বভাব প্রকৃতি সম্পর্কে আমাদের চেয়েও ভালো জানেন। তিনিই আমাদের চূড়ান্ত সিদ্ধান্তদাতা এবং বিচারক।
শিশু মনে নৈতিকতার বিকাশ ও প্রাসঙ্গিক কর্মসূচি। বর্তমান যুগে শিশুরা বিভিন্ন অর্থহীন কাজে অনেক সময় নষ্ট করে, যেমন টিভি দেখা, কম্পিউটার গেম, মোবাইল গেম, ইন্টারনেটে ব্রাউজিং ইত্যাদি। এই তালিকার শেষ নেই। সার কথা, তারা বাস্তব জগতে যতটুকু সময় কাটায় তার চেয়ে অনেক বেশি সময় কাটায় কাল্পনিক ভার্চুয়াল জগতে। যদি আপনি এই বিষয়ের বাস্তবতা এবং প্রভাব নিয়ে চিন্তা করেন তাহলে শিউরে উঠবেন। মুসলিম সন্তানদের পিতা মাতা হিসেবে আমাদের উচিত অর্থপূর্ণ কর্মসূচি এবং মূল্যবোধের উপর ফোকাস করা এবং শিশুর মনেও একই আকাঙ্ক্ষা সৃষ্টি করা। বর্তমান দুনিয়ার দিকে তাকালে আমরা চতুর্দিকে জুলুম, অত্যাচার, ধ্বংস, হানাহানি, মানবাধিকারের লঙ্ঘন ইত্যাদি দেখতে পাই। অধিকাংশ ক্ষেত্রেই এসবের ভিকটিম হচ্ছে মুসলিমরা। আমাদের স্মরণ রাখা উচিত, বর্তমানে আমাদের ভাই বোনেরা যে সকল দুঃখ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছেন সেখান থেকে তাদেরকে উদ্ধার করা আমাদের বাধ্যতামূলক দায়িত্ব। আমাদের অসহায় মুসলিম ভাই বোনেরা মরিয়া হয়ে সাহায্যের আবেদন করে যাচ্ছেন, তাদের ডাকে অবশ্যই আমাদের সাড়া দিতে হবে। সুনির্দিষ্টভাবে অসহায় শিশুদের সাহায্য করতে হবে, যাদের সামনে একটি অন্ধকার ভবিষ্যৎ এবং হতাশা অপেক্ষা করছে। তারা নিজেদের প্রয়োজন পূরণের জন্য বড়দের উপর মুখাপেক্ষী। তাদের প্রতি সহমর্মী, দয়া ও করুণা অনুভব করা আমাদের ন্যূনতম করণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পারস্পরিক ভালোবাসা, দয়া, মায়া ও স্নেহ মমতার দিক থেকে গোটা মুসলিম সমাজ একটি দেহের সমতুল্য। যদি দেহের একটি অঙ্গ অসুস্থ হয়ে পড়ে তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তা অনুভব হয়, সেটা জাগ্রত অবস্থায় হোক কিংবা জ্বরাক্রান্ত অবস্থায়। অর্থাৎ সর্বাবস্থায় একে অপরের সুখ দুঃখের অংশীদার হয়। তারা যেন তাদের দুর্দশা থেকে মুক্তি লাভ করতে পারে, এজন্য প্রতিদিন আমাদেরকে আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করতে হবে। এরপর সাধ্যমতো সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো পাপ কাজ সংঘটিত হতে দেখে, সে যেন তা হাত দিয়ে শক্তি দ্বারা বন্ধ করে দেয়। যদি সে এতে সমর্থ না হয় তবে যেন মুখের কথার সাহায্যে তা বন্ধ করে দেয়। যদি সে এই শক্তিটুকু না রাখে তবে যেন অন্তরের সাহায্যে তা বন্ধ করার চেষ্টা করে। আর এটা হলো ইমানের দুর্বলতম স্তর। শিশুদেরকে উত্তম মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা প্রদান করা। পিতামাতা হিসেবে সমাজের প্রতি আমাদের বিভিন্ন দায়িত্ব রয়েছে। সন্তানদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মূল্যবোধ শিক্ষা প্রদান করা তেমনি একটি দায়িত্ব। দানশীলতা, কল্যাণকামিতা, সহমর্মিতা, শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা ইত্যাদি শিশুদেরকে শেখাতে হবে। আমরা লক্ষ্য করলে দেখতে পাই, অন্যের প্রতি সহমর্মিতা শিশুদের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। শিশুরা সহজভাবেই অন্যের প্রয়োজন পূরণ করতে চায়, সাহায্য করতে চায়। এ সকল উত্তম মানবিক গুণ বিকাশের লক্ষ্যে শুরুর দিকেই শিশুদেরকে সারা বিশ্বের অসহায় মুসলিম ও অন্যান্য নির্যাতিত মানুষদের ব্যাপারে জানাতে হবে। দুনিয়াতে যে সকল অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, দুর্ভিক্ষ, ক্ষুধা, দারিদ্র এবং অনাচার রয়েছে, এগুলো তাদেরকে জানাতে হবে। দুনিয়াটা ফুলসজ্জা নয়, এর কঠিন বাস্তবতা তাদেরকে বোঝাতে হবে। তারা ভয় পাবে, এই আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে সত্য লুকিয়ে রাখা উচিত নয়। আমাদের অবশ্যই বুঝতে হবে যে অন্যান্য স্থানে মুসলিমরা যেভাবে নির্যাতিত হচ্ছে এবং নিদারুণ অসহায় অবস্থা অতিক্রম করছে, আল্লাহর রহমতের কারণে আমরা হয়তো সেই অবস্থার মধ্যে নেই। তাদেরকে সম্ভাব্য উপায়ে সাহায্য করার প্রয়োজনীয়তা সম্পর্কে শিশুদের শিক্ষা প্রদান করতে হবে। ইসলামে পরোপকারিতা, দান, সৎকার, গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে তাদেরকে জানাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য আবশ্যক হলো দেহের প্রতিটি গ্রন্থির জন্য সৎকা করা। সূর্য যে দিনই উঠে, যে কোনো দিনই তুমি দু ব্যক্তির মাঝে ইনসাফপূর্ণ মীমাংসা করে দিবে, একটি সাদাকা। কাউকে তার বাহনে উঠতে সহায়তা করবে, এটি একটি সাদাকা। অথবা বাহনে কারো আসবাবপত্র তুলে দিবে, এটিও একটি সাদাকা। উত্তম কথাও একটি সাদাকা। সালাত অভিমুখে প্রতি কদম ফেলবে, এটিও একটি সাদাকা। এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেবে, তাও সাদাকা। তিনি আরও বলেছেন, প্রত্যেক মুসলিমের সদকা করা উচিত। সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সদকা দেওয়ার মতো কিছু না পায়? তিনি উত্তরে বললেন, সে ব্যক্তি নিজ হাতে কাজ করবে, এতে নিজেও লাভবান হবে, সদকাও করতে পারবে। তারা বললেন, যদি এরও সামর্থ্য না থাকে? তিনি বললেন, কোনো বিপদগ্রস্তকে সাহায্য করবে। তারা বললেন, যদি এতটুকুও সামর্থ্য না থাকে? তিনি বললেন, এই অবস্থায় সে যেন নেক আমল করে এবং অন্যায় কাজ থেকে বিরত থাকে, এটাই তার জন্য সদকা বলে গণ্য হবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, শুধুমাত্র অর্থনৈতিক সাহায্য প্রদানের মাধ্যমেই সাদাকা সীমাবদ্ধ নয়, বরং অপর মানুষের প্রতি যে কোনো উত্তম আমল সাদাকার অন্তর্ভুক্ত। দিনের এই মৌলিক বিষয় সম্পর্কে শিশুদের শেখাতে হবে, যেন ছোট বয়স থেকেই তাদের জীবনে একটি অঙ্গীভূত হয়ে যায়। মুসলিমদেরকে দৈনিক ও নিয়মিত বিভিন্ন পরোপকারের আমল করতে হবে। শিশুরা নিজেরাও
অর্থ সংগ্রহ করে দান করতে পারে, নিজেদের পোশাক ও খেলনাগুলো দরিদ্র শিশুদেরকে দান করতে পারে, বিভিন্ন তহবিল সংগ্রহের কাজে তারা অংশ নিতে পারে এবং মুসলিমদের দুঃখ দুর্দশা সম্পর্কে অন্যান্যদের সচেতন করতে পারে। বিশ্বব্যাপী নানা অবিচার ও জুলুমের বিরুদ্ধে লেখালেখি, চিঠি ও অন্যান্য প্রচারণায় অংশ নিতে পারে। এ ধরনের অনেক কাজের সুযোগ রয়েছে। এভাবে শিশু মুসলিম হওয়ার সত্যিকার অর্থ বুঝতে পারে। মুসলিমরা কীভাবে উম্মার প্রতি দায়বদ্ধ সে অনুভূতি তৈরি হবে। এ সকল কার্যক্রমের মাধ্যমে তার ঈমান ও ইসলামী ব্যক্তিত্ব দারুণভাবে শক্তিশালী হবে। অর্থপূর্ণ কার্যক্রম ও প্রচেষ্টাতে তার সময় ব্যয় হবে, আর এটি দুনিয়া ও আখিরাতে তার জন্য বিরাট পুরস্কার ও কল্যাণ বয়ে আনবে। এভাবে সময়ের সাথে সাথে অপরের প্রতি সদয় হওয়া ও কল্যাণকামিতা শিশুর ব্যক্তিত্বের অংশ হয়ে যাবে। সে নিজের জীবনে আল্লাহর অসংখ্য নিয়ামত আবিষ্কার করবে এবং কৃতজ্ঞতাপূর্ণ কাজের মাধ্যমে সেগুলোর প্রতি শুকরিয়া আদায় করবে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সকল নিয়ামতের শক্তি, সামর্থ্য, সম্পদ, সুস্বাস্থ্য সঠিক ব্যবহার করবে এবং দরিদ্র অসহায়দের অবস্থার উন্নতি ঘটাবে। কখনও কোনো নেক কাজের সুযোগ হাতছাড়া করবে না, কারণ সে অনুভব করবে যত ভালো আমল সে করুক না কেন আল্লাহর অসংখ্য নেয়ামতের বিপরীতে সেগুলো কিছুই নয়। একজন পিতামাতা নিজের সন্তানের কাছ থেকে এর বেশি আর কি চাইতে পারে? টিনেজার বা উঠতি বয়সের শিশু কিশোররা চিন্তাহীন হয় এবং তাদের ভেতর পৃথিবীকে বদলে দেওয়ার একটি তাড়না কাজ করে। তারা বিশ্বকে পরিবর্তন করার স্বপ্ন দেখে। এ সকল সহজাত বৈশিষ্ট্যকে পিতামাতার উৎসাহিত করা উচিত এবং তাদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের সহায়তা করা উচিত। করার মতো অনেক কাজ রয়েছে যার শেষ নেই, কোনটি কম গুরুত্বপূর্ণ কাজ নয়। কৈশোরে যারা নানাবিধ স্বেচ্ছাসেবী কার্যক্রম ও সমাজ সেবায় অংশগ্রহণ করেছে, নিঃসন্দেহে প্রাপ্তবয়স্ক হলে তারা সেগুলো আরও বড় আকারে অব্যাহত রাখতে চাইবে। ফলে তাদের মাধ্যমে মুসলিম সমাজ শক্তিশালী হবে এবং অভীষ্ট লক্ষ্য অর্জন করতে পারবে।